ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করছি। বছরের আজকে লাস্ট দিন, তো বুঝতেই পারছো একটু ভালোভাবেই যাতে কাটাতে পারি, ভালো মতো যাই এটাই চাই। আর তোমাদেরও যেন খুব সুন্দরভাবে আজকের দিনটা তোমরা কাটাতে পারো। তো আমার চিকেন রেডি হয়ে গেছে, আজকে চিকেন আর ভাত, ব্যাস আর কোনো কিছু করব না। প্ল্যানিং ছিল যে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে আসার কথা ছিল, হলো না। তো ভাই খাবে না বললো, তো আমি যে থাক, তাহলে ভাই যখন খাবে না তাহলে আমরাও খাবো না। আসতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি গড়িয়াহাটে। কেনাকাটি করার আছে, আর ভাই আজকে বেরিয়ে যাবে। তো ভাবলাম যে বেশি কিছু না, অল্প সামান্য কিছু জিনিস যতটুকু পারি অতটা দিয়ে পাঠাবার চেষ্টা করবো আর কি। তো সময়ও নেই, তো যতটুকু টাইমের মধ্যে পারবো। তো চলো কী কিনবো এখন কিছুই বলছি না, ওখানে গিয়ে যখন নেবো একবার তোমরা দেখতেই পাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না এটাই হচ্ছে। তো ভাই আসবে না বললো, তো আমাকে তাহলে আমরা দুজনে বেরিয়ে পড়ি, তাহলে বাইক নিয়ে বেরিয়ে যাই, ঝামেলা ছুটি। তাহলে কোথাও রাখারাখি ঝামেলা হবে না, আর অটো ধরারও ঝামেলা হবে না। পার্কিং আছে, পার্কিংয়ে বাইকটা ছুঁয়ে দেবো, ব্যাস। তো চলো পরে দেখা যাচ্ছে। বাইকটা পেছনে রাখা ছিল, একজন বললো যে বাইক আরও সামনে রাখতে হবে, ওখানে রাখা যাবে না। তো তার জন্য আমি হাঁটা দিলাম, ওকে বললাম তুমি বাইকটা নিয়ে এসো। ওই যে বাইক নিয়ে আসছে, বললো যে বাইক ওখানে রাখা যাবে না। জানি না, ওখানে তো আরও বাইক রাখা আছে। আমাদেরই সুবিধা হলো, অত বেশি হাঁটতে হবে না। থাক। ওপারে যাওয়ার আছে, তো চলো ওপারে যাই। ওপারে গিয়ে কি নিব ওটা তো শেয়ার করছি না, বাড়িতে এসে শেয়ার করব তোমাদের সাথে। নেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখানে। তো ভাবছি একটা সাইড ব্যাগগুলো নিয়ে নিই, সাইড ব্যাগ একটা নিয়ে মাকে পাঠাবো। তো দেখি এর আগে যেটা পছন্দ হয়েছিল সেটা পাওয়া যায় নাকি, ওটা এখনও পর্যন্ত চোখে লেগে আছে। আর দুই একটা জিনিস আরও কিছু নেওয়ার আছে, যেগুলো সব কিছু তোমাদের সাথে বাড়িতেই শেয়ার করব। তো চলো বাড়িতে এসে দেখাই। যেটা দেখা হয়েছিল সেটা তো পেলাম না, আর সেম একই ব্যাগ, যেটা আমারটা রেড কালার রয়েছে কাজ করা, আর এটা আছে ব্ল্যাক কালারের। তো ওইটা তো পাচ্ছি না, কিন্তু আর যে কটা কালেকশন আছে সেগুলো একটাও পছন্দ হচ্ছে না। তার আমি যে আরও দুই তিনটে দোকান আছে, সবগুলো দেখে নিই, তারপরে যেটা হোক একটা পছন্দ করে নিয়ে নেব। কারণ 100 টাকাই দাম, এগুলো বেশি দাম না, এগুলো রাফ ইউজের জন্য একেবারে পারফেক্ট, জানো তো, ছিঁড়ে গেলেও গায়ে লাগবে না। আর এই সমস্ত ব্যাগ ক্যারি করার জন্য ভীষণই দরকার, প্রয়োজন পড়ে। তো সামনে ছিল, দেখতে পাচ্ছি না, সেটাই জিজ্ঞেস করছি যে সামনে তো ছিল। তো চলো ব্যাগ নেওয়া হয়ে গেছে। তো যে ব্যাগটা ওপার থেকে নিয়েছি সেটা এই ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি, যে এই ব্যাগটা নেওয়া হয়েছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো এখন বাড়ি যাই। জাদু হয়ে গেছে, हम लोगों के साथ জাদু হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি এখন গলির ভিতরে গিয়ে তারপরে বাইকের পিছন, কারের পিছন, গলিতে যখন এসছি তো রাস্তা তো পাবো, এই করতে করতে আমরা আবার ঘুরে ফিরে গড়িয়াহাটেই ঢুকলাম। এই গড়িয়াহাট থেকে বেরালাম, ব্যাস। গড়িয়াহাট থেকে বেরিয়ে ব্রিজ পার করে আবার গড়িয়াহাটে, যে এখান থেকে বেরিয়ে ওইদিকে টার্নিংটা নিলাম, গলির ভিতরে গেলাম, ব্যাস। আর কি ঠিকই আছো, যাইসা কোথায় যা। সামনের রাস্তা দিয়ে গলি দিয়ে আমরা বেরোলাম, মানে ও গেল আর কি, ভাবছে রাস্তা পেয়ে যাবে। এইদিকে কোনো একটা রাস্তা দিয়ে যখন গেছি, তারপর রাস্তাটা দিয়ে এবার বেরিয়ে পড়লাম, যাবোই আমরা। তো একটা কী করলো, কয়েকজনের বাইকের পেছন নিল, তারপর কারের পেছন নিল, হলো। কিন্তু কি বলো তো, তোমার গড়িয়াহাটের উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা শেষ করে যে রাস্তার মোড়ের মাথা পড়ছে, সেখানে এসে আমরা পৌঁছেছি। মানে সে ঘুরে ফিরে কান করলাম আমরা, সেই গড়িয়াহাট পার করে আমরা আসলাম। যাই হোক ভালো লাগলো, হাসি পাচ্ছে, ভালো লাগলো। ঠিকই আছে, সবাই সবাই একটু দরকার আছে, চেনাও গেল রাস্তা, চেনা গেল, কি না? সংসারের জিনিস তো নিতেই হবে, বলো যাই হয়ে যাক না কেন, তুমি বাইরে যতই যাও আর সংসারের টুকিটাকি যতই জিনিস থাকুক, তবুও মনে হয় যে কিছু না কিছু কমতেই আছে। তো বাথরুম ব্রাশ একটা নিয়ে নিলাম, খুবই প্রয়োজন ছিল। আর বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এই যে একজন বাবু তো খুশিতে আত্মহরা, তাকে খুলে দিলাম, শিকল দিয়ে আটকেই গেছিলাম, আর বাড়িতেই ছিল। আর যা যা টুকিটাকি জিনিস নিয়েছি সেগুলো এখন ব্যাগের মধ্যে ভরা হবে, যে বড় একটা ব্যাগ নেওয়া হয়েছে। তো এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে, মানে ছোটো দাদা ভাইয়ের জন্যে। তো স্কুল ব্যাগ
এই ব্যাগটার মধ্যে একটা ছোট ব্যাগ আছে, সেই ছোট ব্যাগটা ভরা হবে, আর বাকি যে টুকিটাকি জিনিস সেগুলো ভরা হবে। তো ওখানে তো সোয়াবিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে খোলা সোয়াবিন পাওয়া যায় না, তো খোলা সোয়াবিন দিয়ে দিলাম, নিয়ে এসেছিলাম। আজকে সকালবেলা বাজার গেছিলাম। আর আর কিছু ভাজাভুজি স্ন্যাক্সের কিছু খাবার রয়েছে। আর এই ব্যাগটা একটু ডিফেক্ট বেরিয়ে গেল। তো যখন বাথরুম ব্রাশটা যখন নিচ্ছিলাম আমাকে বলছে, হ্যাঁ যে যখনই যেখানে আসি না কেন তোমার সংসারের কিছু না কিছু জিনিস লেগেই থাকে, সংসার বাদ দিয়ে কোনো অন্য জিনিসকে মনে পড়ে? আনলাম যে না, মনে পড়ে না, আমার লাগবেই সংসারের জিনিস। তো সংসার কাকে বলেছে বলো তো? এরই নাম তো। এই ব্যাগটা যে নিয়েছিলাম মাকে দেবো বলে, কিন্তু এই ব্যাগটা একটু বেরিয়ে গেছে একটু, না বেশ এই যেটা আঠা না সেলাই কি আছে পুরো রাউন্ডে ছুটানো ছিল না, মানে গ্যাপ ছিল, ফুটা ফুটা হয়ে যাবে, ছুটে যাবে ওটা, ছুটে যাবে যখন তখন। এই যে এটা পুরোটাই আছে, তো যখন তখন ছুটে যাবে। আর আমার যে ব্যাগটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, এটা আমি যখন তখন হোক কাল বা পরশু গিয়ে আমি এটা চেঞ্জ করে নেবো, দিনই হোক আমি যাবো গিয়ে এটা চেঞ্জ করে নেবো। হসনের আমার যে ব্যাগটা ছিল যেটা আমি ব্যবহার করেছি দেখেছো তোমরা, যে ঘিয়া কালার অফ হোয়াইট কালার উপরে যে লাল রঙের সব ঘোড়ার পেন্টিং করা ছিল, তো ওটা আমি মাকে দিয়ে দিলাম। আর ওই ব্যাগটা দেখছি খুলেছে, ওটা বড়, আবার এই ব্যাগটা ছোট ছিল, তো সেটা ছোটো বড়োর জন্য না, কিন্তু ব্যাগটা সুন্দর লাগছিল। এই ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে নেওয়ার পর এই ব্যাগটা আমি দেখেছিলাম সেদিনকার, খুব ভালো, তো ভাবলাম যে এটা যদি পাওয়া যায় তাহলে এটার মার জন্য, তো এটাই নিয়েছিলাম, তো অসুবিধা নেই থাক, কারণ ওটাই মাকে দিয়ে দিলাম, এটা গিয়ে আমি চেঞ্জ করে নিয়ে আসবো থাক। আমি ওখানে না দেখেও নিইনি ঠিক করে, মানে আমি শুধু চেনটাই দেখেছি, আর যে ব্যাগের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা দেখেছিলাম, তো আর বাকি নিচটা আমি দেখিনি। নিচটা দেখলে নয় তখনই আরও একটা, এটার বদলে আরও একটা নেওয়া যেত, থাক অসুবিধা নেই। মন খারাপ, চলো মন খারাপ, কত মন খারাপ, মামা চলে গেল বাড়ি। বাপ, কত জিনিস আছে চুগো, মামা বাড়ি চলে গেল। মামাকে তুমি বলেছ যে মামা তুমি আবার আব্বা বলো নি মামাকে? বলেছ? আচ্ছা বলেছে, কান নাড়িয়েছ, আমি বুঝতে পারি। তুমি কি বলছো, দিদাকে আসতে বলেছ? এই দেখো, তুমি দিদাকে আসতে বলেছো যে মামা তুমি গিয়ে দিদাকে পাঠিয়ে দিও, তুমি বলেছো কি মামাকে? তুমি বলো কি বলেছো, বলো। কিছু জিজ্ঞেস করলে বলো, হাত চুলকানো, পা চুলকানো, লেজার দিকে তো মাথায় যায় না, দাঁতই যায় না, না এই যে হলো। তুমি এইদিকে কথা বলো, তুমি বলেছো মামাকে দিদাকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছো কি? বলো নি? মা নোংরা ছেলে, একদম নোংরা ছেলে, বলেনি বলে ও, ছি 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 ছি, তুমি বলো নি? বলেছ? মুখ নাড়াচ্ছে, কথা বলছে, মুখ নাড়াচ্ছে। ও যেতে পারলো না, যাবে বললো, গেঞ্জি বার করা হলো, তারপরে খাটে থেকে গেল। ইস, চলো তোমার পুরো খাটটা তোমার, হ্যাঁ তো মামা সম্পূর্ণ খাটটাই দিয়ে দিয়েছিল তোমাকে, ওই কোনাতে ঘুমিয়েছিল মামা। आज शेष दिन पार्टी तो बनता है ना, सबके घर ही पार्टी हो रहा है आज। তো চলো একটু মজা করে নিই, আজকে দিনটা শেষ দিনটা, তো শেষ দিনও মজা করা যায়, আর ফার্স্ট মানে যেটা 1 তারিখ পড়বে জানুয়ারি মাসের নিউ ইয়ার, সেই দিনও মজা করা যায়। আমরা শুনে এসেছি যে প্রথম দিন নাকি মজা করলে সারাটা দিন মানে সারাটা বছর মজা করে কাটানো যায়, মানে যে যেভাবে পার করে সেভাবে নাকি কাটানো যায়। তো আইস নিয়ে এসেছিলো, আইস প্যাক, তো সেটাই একটু ডিপ ফ্রিজে ভরা হচ্ছে, দেখি কোল্ড ড্রিঙ্কস ভরা রয়েছে, আইসক্রিম ভরা রয়েছে, সব ভরা রয়েছে। তা আমি বললাম যে এখন আইস যখন নিয়েছো তাহলে এই দুটো বার করে দাও, এখন লাগবে না। একটা প্যাকেট আইসের অর্ডার দিলেই হয়ে যেত, বললো যে একটা দাম বেশি দেখাচ্ছিলো আর দুটোর দাম কম দেখাচ্ছিলো, তো তার জন্যই নিয়ে নেওয়া হলো। আমি ও তাহলে তো ঠিকই আছে, আর এগুলো বার করে দিলাম। আর ফ্রিজে খাবার দেখেছো, যখন আমার ওর সাথে ফ্রি দিয়েছে, তাহলে দেখি অর্ডার দিয়েছে সোডা সোডা soda, soda, soda. আর কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে, চিকেন তন্দুরি অর্ডার দেওয়া হয়েছে, পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। আমাকে বললো কী খাবো, পিৎজা খাবো, আমার খেতে ইচ্ছে করছে। এদিকে তো কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতেই পেলে, আর বাকি সব ইতিহাস ওগুলো না দেখানোই ভালো আছে, সবই বুঝতে পারছো, এখানে লুকাবার কিছুই নেই, যা যেরকম মজা করার দিন সেরকমভাবে মজা করবে, এখানে লুকাবার কিছুই নেই, এখনকার দিনে সব কিছুই চলে, কেউ লুকিয়ে করতে থাকে এনজয়, আর কেউ সামনাসামনি এনজয় করে, তাই না?
তো পার্টি হচ্ছে এটা একবারেই শিওর, যেটা লুকোইনি তোমাদের কাছে, একদম ফার্স্ট কথা। আমার এক লেলটাকে দেখো না, আমি খাচ্ছি, ও খাওয়ার জন্য কেমন করছে। পিজাটার টেস্টটাও খুব সুন্দর ছিল, আমার খেতে তো খুবই সুন্দর লেগেছে। তো ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে আমরা পার্টি এখন এনজয় করছি। আর চিকেন পিজা অর্ডার দিতে আমি বারণ করেছিলাম, পনিরও অর্ডার দিতে বারণ করেছিলাম, যে প্লেন যে কোনো একটা পিজা অর্ডার দাও, যেহেতু আমার প্লেনটাই বেশি ভালো লাগে খেতে। তো বললো যে ঠিক আছে, ও চিকেন দিচ্ছিলো, আমি চিকেনটাকে ইগনোর করলাম, যে চিকেনের সরি তো একটা চিকেন অর্ডার দেওয়া হয়েছে, তার জন্য বললাম যে প্লেন পিৎজা অর্ডার দিতে, তার জন্য প্লেন পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। তো আজকে লাস্ট বছরটা ভালোভাবে এনজয় করো।